সাঁতার না জানলেও নদীর স্বরলিপি জানি। সব নদী এক রাগে বয়ে চলে না। ঋতুতে বদলে যায় রাগ। নদীর রাগের সঙ্গে মানুষের জীবনের যোগ আছে। জল, জলজ উদ্ভিদ, প্রাণ এবং তাদের উপর নির্ভর যাদের জীবিকা, তাদের মধ্যে এক প্রকার বোঝাপড়া আছে। আমরা বাইরের মানুষেরা সেই সম্পর্কের মধ্যে উকি দিয়েও কিছু ঠাওর করতে পারি না, অর্থাৎ বুঝে আসে না। এই যে এখন যে ঋতু চলছে, এই সময়টায় নদীর স্রোত অগোছালো থাকে, কেমন যেন দিশেহারা ভাব। কোন দিকে কখন মন নেয় বোঝা মুশকিল। বাউন্ডারি জীবনের মতো এই সময়ে পদ্মায় জেলেদের মাছ ধরা দেখতে নেমে জেলেদের কাছ থেকে মন খারাপের গল্পই শুনতে হলো। পদ্মায় মাছ ধরা মানে তো ইলিশ, সেই ইলিশ যে ইলিশ হালকা হাওয়ায় মেঘের ছায়ায় নেচে বেড়ায়। সেই ইলিশের খোঁজে জেলেরা শরীয়তপুরের পদ্মা থেকে শুরু করে সমুদ্র মোহনায় মেঘনা পর্যন্ত যেয়েও ফিরছেন প্রায় শূন্য নৌকা নিয়ে। আপনি কতদিন যাবত পদ্মায় মাছ ধরেন? প্রায় তো আমি 10-15 বছর ধরে ধরি। 15 বছর যাবত? জি। এই যে 15 বছর যাবত যে মাছ ধরেন পদ্মায়, এই যে ইলিশের তো চরিত্র বদলে গেছে না? জি, বদলাইছে। কি আপনার থেকে কি ধরা বললো 15 বছরের ইলিশ? আগের থেকে এখন মানে মাছটা খুব কম। কেন? আগে মানুষটা উঠাইতো, কিন্তু এখন উঠে আসে না। এখন হলো গা ওই যে শীতের কালে হলো গা ওই যে পোনাগুলা ধরে লায়, জাটকাগুলা ধরে লায় গুড়া জাল দিয়া, এই জন্য আর কি মাছ বড় হইতে পারে না। আর আমরা বর্ষায় মাছটা কম পাই। আকারেও কি একটু মানে ছোট হয়ে গেছে আগের চেয়ে? মাছ তো আগের থেকে অনেকই ছোট হয়েছে। আগে তো 2.5 কেজি 2.5 কেজি ইলিশ মাছ পাইতাম, এখন মানে সর্বোচ্চ 1.5 কেজি 1 কেজি 800 2 কেজি হইতে অনেক কষ্ট হয়। মানে 15টা জাল বাইলে দেখা গেছে একটা জাল একটা 2 কেজি জন্য একটা পাইলো। মাছটা ধরা পড়ে কোন জায়গাটায় বেশি ধরা পড়ছে? নামায় বেশি ধরা পড়ছে, বরিশালের দিকে। মানে পদ্মা না মেঘনায়? মেঘনায়। পদ্মার যে ইলিশ, সেই ইলিশের দিন আর নাই? না, পদ্মার সে আগের ইলিশের মধ্যে দিন আর নাই। ঠিক আছে। নদী থেকে তীরে ফিরতে থাকা নৌকার পাশে পাশে চলি আমরা। যদি চকচকে ইলিশের ঝলকে ঝলসে যায় চোখ, আকারে বড় ইলিশ এদিন পদ্মার স্রোতের আড়াল থেকে তেমন তুলে আনতে পারেননি জেলেরা। কে মাছ ধরা শেষ না মাছ ধরতে যাবেন? ও মাছ নিয়ে আসছেন? পান নাই? তাহলে ঘাটে যাবেন যে? পাইছেন মাছ? ইলিশ মাছ? আর কোনো মাছ ওঠেন আজকে? কি পরিমাণ মাছ পেলেন আজকে? মাছ দেখি যে কি মাছ ধরলেন আপনারা। বড় সাইজই তো পেয়েছে। এটা কতটুকু? 800 গ্রাম। 800 গ্রাম। সুরেশ্বর বাজারে শিশু ইলিশের কলরব। শিশুদের ধরে আনা হয়েছে পদ্মা মেঘনা থেকে। বড়রাও আছে, কিন্তু দামের তাপে দগ্ধ হবার শঙ্কায় ক্রেতারা সেদিকে ভিড়ছেন কম।
কুমিল্লা থেকে আসছে। এই ইলিশ কিনতে কুমিল্লা থেকে আসছেন? ভাবছিলাম ট্রলার থেকে কিনতে পারবো, কিন্তু এখানে ডাকের থেকে কিনতে হইতাছে। এর আগে আসছেন কখনো? এর আগে আসিনি, এই প্রথম, এই ফার্স্ট। এই প্রথম। আপনি কত দিয়ে কিনলেন ইলিশ? আমি 2টা 4,000 টাকা কিনছি। 2টা 4,000? জি। আচ্ছা, এটা সাইজ কত? সাইজ কইতেছে 1 কেজির উপরে হবে। 1 কেজি। কুমিল্লা কত? কুমিল্লায় আরো কম আছে। তাহলে এই যে কুমিল্লায় কম আছে, এখানে নদীর থেকে কিনলাম। ও আচ্ছা, আপনার সন্তুষ্টি হচ্ছে যে নদীর পাড় থেকে কিনলেন, হ্যাঁ। কিন্তু কুমিল্লায় মাছটা দামে কম। কিরকম হবে? এই মাছটা 3,000 1500 পাওয়া যায় আমাদের। তার মানে নদীর পাড় থেকে কিনছেন বলে আপনি 1,000 টাকা বেশি দিয়ে বেশি দিয়ে কিনছি। যখন পদ্মায় ইলিশের সুদিন ছিল তখন জেলেদের মুখে হাসি ছিল, ক্রেতার মুখে ছিল পূর্ণ তৃপ্তি। এখন ইলিশ ভোজনে দামের তেতো ভাব সেই তৃপ্তি মুছে দিয়েছে। আপনি কোথা থেকে আসছেন মাছ কিনতে? বরিশাল বাজার থেকে। আজকে মাছ কিনেছেন এখন পর্যন্ত? সাইজ কি আজকে কি সাইজের কিনলেন? আজকে 400 গ্রাম 250 গ্রামের সাইজ। কত করে কিনলেন আজকে? 1000 টাকা কেজি, আর হলো 550 টাকা কেজি। ওই ছোট মাছ। তা বড় মাছ নিলেন না যে? বড় মাছ চলে কমাবো বাজারে। কেজি ছিল, এখন হইলো 2500 টাকা, 2400 টাকা, 2800 টাকা কেজি বিক্রি। 40 বছর ধরে অসংখ্য খুশির মিছিলে ছিল আইডিএলসি, থাকবে আগামীতেও। এই বাজারে থেকে মাছ কেনার কত বছর যাব? আমি এই বাজারে প্রায় 12 বছর যাবত মাছ কিনি। এই যে মাছের যে দরদাম, যোগানের কি পরিবর্তন দেখলেন? বিগত বছরগুলোর তুলনায় এই বছরে নদীতে পানিও কম, মাছের সরবরাহ কম, জেলেরা কম মাছ পাচ্ছে। এই কারণে এবারে দেখা যায় মাছের দাম ব্যাপক বেশি। এই যে মাছটা দেখা যাচ্ছে, এই মাছটা 2016 বা 17 অথবা 18 সালের দিকে এটার হালে বিক্রি হয়েছে 2000 টাকা, কিন্তু এখন এটার কেজি বিক্রি হইতেছে 3500 বা 3000 টাকা এরকম। মানে আপনি কিনেছেন? আমি কিনেছি, আমি নিজে কিনেছি এই বাজার থেকে 2016-17 সালের দিকে। সমুদ্র যদি হয় ইলিশের স্বামীগৃহ, তবে পদ্মা হচ্ছে ইলিশের পিতৃগৃহ। সেই গৃহে এসে ইলিশ ধরা না দেখে ফিরে যাব, তা কী করে হয়? এবার পদ্মার বুকে ছুটে চলা জলজ দ্রুতযান নিয়ে। ইলিশের শরীরে শরতের রোদের ঝিলিক, আমাদের চোখে খুশির। নেমেছেন কখন? এই পুরাতন আছি স্যার। জ্যান্ত ইলিশ তো দেখি নাই কখনো। এটা তো কত 650 গ্রাম এরকমই হবে না? নেন। কেমন হলো এবার ইলিশ? কেমন ধরা পড়তেছে? স্যার মারি বছর। হ্যাঁ? বছর একের মারি। মারি? একের পুকুর মারি স্যার। কেন? নদীতে কোনো মাছই নেই। এই ভাদ্র মাসে না ইলিশ বেশি ধরা পড়ে? স্যার মাছই নেই নদীতে, ভাদ্র মাসে বেশি আর কি পাইছেন? ইলিশের ছাড়া আর কি মাছ পান? ইলিশ- আপনারা টানেন দেখি। ইলিশ ছাড়া কোনো স্যার মাছ নেই। তাই ওই যে পাঙ্গাস না ধরা পড়ে? যে স্যার কিছু বাংলাদেশে আছে স্যার, ভাগ্য যদি ভালো হয় তা স্যার আসে, তাই না আসে।
আপনাদের কতজনের দল এটা এই নৌকায়? এই নৌকায় স্যার মানুষের দরকার 12 জন। হ্যাঁ, আছি স্যার 5 জন। মাছ নদীতে নাই গিয়ে দেখা স্যার মানুষ আসে না। এই যে আমি যে মাছটা আমরা দিলেন জ্যান্ত মাছটা, হ্যাঁ ওই মাছটার দাম আপনি কিভাবে ঠিক করবেন? স্যার এইটা তো আমরা স্যার বেচা কিনার ভিতরে গিয়া স্যার এটা ওইটা ঠিক করে আর কি। যোগানের উপর। জি ঠিক আছে, তুলেন। যে মাছগুলি দেখা যাচ্ছে কত গ্রাম মাছ পুরাটা? 1500-1600 টাকা যাইব স্যার। 1500-1600 টাকার মাছ। জি নদী উদার, তার অপার জলরাশি কখনো শূন্য থাকে না। নদী বুকে ধারণ করে পলি, শিকস্তি পয়স্তির যে লেনদেন হিসেব, সেখানে গড়ে ওঠে চর, জনপদ, ভূমিহীন মানুষ। কেমন আছেন আপনারা? এই চরের নাম কি? কাশিয়াকাটা। ও কাছিকাটা। এই চর কি ভাঙছে এখন নাকি? এখন ভাঙতে আছে, এই যে দেখলেন তো পিডা মানে ওই যে ঘরের সাইডটা ইয়া করে লেছে, কিলাবাড়ি করে লেছে। আর ওই নদী তো বাইঙ্গা আছে। নদী এই চর ছিল কোথায় আগে? এটা অনেক দূরে ছিল, ওই যে পড়তে আছে না, হ্যাঁ হ্যাঁ, এই বুড়োর বাইরে ছিল। এখানে 1.5 ঘন্টা হেঁটে যাওয়ার পর 1.5 ঘন্টা হেঁটে যাওয়ার পরে নদী ছিল। সেই নদী আপনাদের এখানে চলে আসছে। আপনাদের আগে যারা ছিল তারা এখন কই? ওই যে অন্য চলে চলে গেছে। এমনকি আপনারা ভাঙনের ভয়ে আছেন? হ্যাঁ, এবার তো আর বর্ষায় তেমনটা ভাঙে না, কারণ এই ফোন তো আছে। আচ্ছা, এইবার মোটামুটি বেঁচে গেলেন, আগামীবার আবার ভয়ের বিষয়। আবার পানি কমলে পর্যন্ত যাবো, দেখো কতটুকু চাপ। ও আচ্ছা, নদী তো ভাঙে হচ্ছে 2 বার, পানি আসলে আবার নামার সময়। পানি ও, কমলে তাহলে ভাদ্র আশ্বিন মাসে বোঝা যাবে। বারবার ভাঙনের শিকার হয়ে নিঃস্ব হওয়া নবীন চরে বসতি গড়ে। জনপদে থিতু হতে না হতেই নদীর খামখেয়ালিতে শুরু হয় ভাঙন, আবার ঘরহারা হবার শঙ্কা। তবে ভাঙনের গর্জনে ঘেরা যাদের দিবারাত্রি, তারা এখন নদীর চোখ রাঙানোকে পরোয়া করে না। জীবনের গল্প এগিয়ে নিয়ে যায় নিজেদের নিয়মে। কাছিকাটা চরের মানুষদের এই বৃত্তের বাইরের মনে হলো না। কি নাম তোমার? মারিয়া ইসলাম। কোন ক্লাস তোমার? 10। তোমাদের এই চরে যারা আছে মেয়েরা কোন পর্যন্ত পড়েছে? 10 কেউ কমপ্লিট করতে পারে না। বিয়ে হয়ে যায় বা খরচ? খরচের কারণে পারে না। বিয়ে হয় কম, কিন্তু খরচের কারণে খরচ করতে পারে না। তুমি আশা করছো যে মানে মেট্রিক দিয়ে এইচএসসি তারপর ডিগ্রি এগুলি করবে? কি হওয়ার ইচ্ছা তোমার? কোন পর্যন্ত পড়ার ইচ্ছা বা কি কাজ করার ইচ্ছা? পড়ার ইচ্ছা হচ্ছে বাংলাদেশ পড়া কমপ্লিট করা, আর কি হওয়া ওইটা হচ্ছে উকিল বা পুলিশ হওয়া। কেন? উকিলে আইন কানুন মেনে চলে, পুলিশে তো আইন কানুন মেনে চলে। তোর কিনারায় থাকতাম, তুই করলি আমায় পর। আমরা গেলাম। হ্যাঁ, সকাল দুপুর সাজে তোর কিনারায় বসে, সকাল দুপুর সাজে তোর কিনারায় বসে, তোর বুকে থাকতাম আমি, করলি তুই পর। ও নদী রে, তুই ভাঙলি আমার ঘর, তোর কিনারায় থাকতাম, তুই করলি আমার। মানুষ কখনো কখনো নিস্তব্ধ মোহনে এসে দাঁড়ায়। এই দাঁড়িয়ে লাল সালু খাতা খুলে বসে,
দেখতে চায় যে জীবনের যে ভাঙন, জীবনে কখনো কখনো যে নতুন চর উঠে, জীবনের শিকস্তি পয়স্তি, এগুলো হিসেব কষে কেউ হয়তো পুরো জীবনে 2 আনা খুঁজে পায়। এই 2 আনাতেই ভাবে এই হয়তো জীবনে তার পূর্ণতা। আবার 14 আনা পেয়েও এই যে বাকি 2 আনা না পাওয়া, সেই মানুষগুলো কিন্তু আবার এই বাকি 2 আনার অতৃপ্তিতে নিমজ্জিত হয়। এবং জীবন যেমন যার কাছে যেমন, সেভাবেই মানুষের কিন্তু সুখ এবং দুঃখ। চল্লিশ বছর ধরে অসংখ্য খুশির মিছিলে ছিল আইডিএলসি, থাকবে আগামীতেও। একচিলতে বাজার সেন্দিয়া। বাজারটির সারল্য আছে, সতেজ রূপটি বলল নামও। বিল থেকে কেউ নিয়ে এসেছেন শাপলা, মুদিতে প্রয়োজনের কেনাকাটা করতে এসেছেন বাড়ির বউ মায়েরা। মাদারীপুরের সেন্দিয়া বাজার এমনই ঘরোয়া। কখন থেকে কখন বেচাকেনা করেন? 7টা থেকে সকাল 7টায় আসেন, 12টা বন্ধ করেন, আবার বিকালে বা সন্ধ্যায় আসেন। কতজন এই মহিলারা আপনার দোকানে বসেন? আমি মহিলা 2 জন। আপনারা মাঠে কাজ করতে যান? মাঠে আপনার স্বামীরা যায়, আর আপনারা এই দোকানদারি করেন। আপনি নিজে তুলেন? হ্যাঁ বাবা। আর কেউ না? এই সব শাপলা আপনি তুলেছেন? হ্যাঁ। আচ্ছা, কখন নামছেন শাপলা তুলতে? এই সকালে যাই আর বিকেলে যাই, তো যাইয়ে যাবো আর রাত হয়ে যাবে, তারপর আসি। কয়টি আনছেন? আজকে আনছি মনে হয় 80-90 মোটা মনে হয় আনছি। এই 80-90 মোটা নিজে তুলছেন? হ্যাঁ। কত করে মোটা এখন? 10 টাকা করে বেশি। 10 টাকা করে বেচেন। প্রতিদিন হাটে আসেন এই বাজারে? হ্যাঁ। সেন্দিয়া বাজারের পাশেই ঘরে ঘরে রূপোর অলংকার তৈরির কারখানা আছে। বছর 10 আগেও এই গ্রাম মাদুলি বা তাবিজের গ্রাম বলে পরিচিত ছিল, কিন্তু মাদুলি ব্যবসায় ভাটা পড়ায় মাদুলির কারিগর ও মহাজনদের অনেকে রূপোর অলংকার তৈরির দিকে ঝুঁকতে থাকে। তাবিজ আর ওই পাথরের আংটির উপর মানুষের বিশ্বাস কমে গেছে? কমে নাই, ওইটা হলো আপনার ঢাকা চায়নার থেকে মেশিনে তৈরি করে, তখন হাতেরটা কমে গেছে। হাতেরটার দাম বেশি। হাতেরটার দাম বেশি, মেশিনের দাম কম। হাতেরটা কিরকম দাম ছিল? হাতেরটা আপনার 1 কেজি প্রায় 1600-1700 টাকা, আর তার আগে আছে 560 টাকা। রূপার কি কি তৈরি করেন আপনারা? রূপার নূপুর, তারপর ওই নূপুরের রেস, চেনের রেস টেস, বাচ্চাদের বয়লা। মাদুলি যারা তৈরি করতেন তারা ভিন্ন পেশায় চলে গেলেন। যেমন বিপুল বারিকদার খুলে বসেছেন চায়ের দোকান। কত বছর মাদুলি বানাতেন? 30 বছর। তার আগে আংটি বানাতেন? আংটি তারপর মাদুলি? আংটি সরে না, যেমন এগুলো আসে আমি ওই মাদুলি দেব। এখানে আগে কত ঘর মাদুলি তৈরি করতো? আলমগুলি ধরেন 100 ঘর। 100 ঘর। আর এখন? এখন বাদ
সবই এক ঘর আছে আমার বাড়িতে, এক ঘর মাত্র আছে আর সব বন্ধ হয়ে গেছে, সবাই অন্যদের পেশা চলে গেছে। তাই ওই যে একটা ঘর আছে না, হ্যাঁ একটা ঘর আছে, এই লোক তো কোনো বাড়ি নেই। তা ঠিক আছে, বাইরে থেকে ওই যে আমরা দেখে আসি, আপনারা আসেন। সেন্দিয়াতে এখন মাত্র একটি বাড়িতে মাদুলি তৈরি হয়, তাও আগে যেমন পুরো যৌথ পরিবারের সবাই মাদুলি তৈরি করত, এখন সেটা একক পরিবার ধরে রেখেছে। আপনি বলছিলেন যে অনেকে আবার চলে গেছে, কোন কোন ঘর বলেন? এই ঘর চলে গেছে, এই ঘর চলে গেছে, ওই ঘর, 3 ঘর চলে গেছে, মানে এই ঘর আর এই ঘর। হ্যাঁ, এরা 2 ভাই। আচ্ছা, আর এইলা একটা ফ্যামিলি। আচ্ছা, নাম হলো বিচারুন। এলে তাপস, ব্যবসা নাই এর জন্য তাপিস বন্ধ হয়ে গেল, এরা চলে গেল ভারতে। ভারতে যে অন্য কাজ করতেছে, কোনো কাজ করছে। এই 3 ঘরের লোকজন? হ্যাঁ, 3 ঘরের। তা বৈকুণ্ঠ আছে? বৈকুণ্ঠ এলাকা আছে। আচ্ছা, চলেন বৈকুণ্ঠের এখানে যাই। সেই বৈকুণ্ঠের বাড়ি এসে তাকে পেলাম না, দেখা গেল বৈকুণ্ঠের স্ত্রী ব্যস্ত আছেন মাদুলি তৈরিতে। এই যে দাদা যে বললেন যে সব ঘর চলে গেছে, তাই না? একের পর এক ঘর বন্ধ হয়ে গেছে, খালি আপনারাই আছেন? আমরা করি, আমার স্বামীর লোক বুকে হয়, হাটের সময় সব বুকে মেশিন করেন। আচ্ছা, মানে উনি অন্য কোনো কাজ করতে পারে না, তার জন্য আমরা এই টুকুটাকে এইগুলো করি, কোনো মতে সংসার চলে। আপনি কি কাজ করেন? আপনি কি সাহায্য করেন? এগুলো তারে দিয়ে দিই। কি এগুলো? কি এগুলো বেল পাইন। আচ্ছা, এটা ভিতরে দেন, দিলে এইগুলো ঝাড়াই দেবে, তারপরে মনে করো ওই কাজটা করা লাগবে। ভাদ্রের আকাশ ছিল সেদিন সুনীল, মনে পড়ে যায় সুনীলের কথা, সুনীল গঙ্গোপাধ্যায়ের গ্রামের কথা, মনে পড়ে সেই সুপারি গাছের সারি, তার পাশে মৃদু জ্যোৎস্না মাখানো গ্রাম, মাটির দেয়ালে গাথা আমাদের বাড়ি, ছোট ছোট সুখে সিদ্ধ মনস্কাম। পড়শি নদীটি ধনুকের মতো বাঁকা উড়ুডোবা জলে সারাদিন খুনসুটি, বাঁশের সাঁকোটি শিশুশিল্পীর আঁকা হেলানো বটের ডালে দোল খায় ছুটি। সুনীলের দেখা গ্রাম পূর্ব মাইজপাড়া, এখন হয়তো আর নেই সেই শিশুশিল্পীর আঁকা ছবির মতো। বড় হলেন, তখন এই যে সুনীলের গ্রাম, এটা সুনীল সম্পর্কে কিছু শুনেন নাই? তার মামা বাড়ি হলো কদম বাড়ি। আচ্ছা, রাজর উপজেলা আছে না, রাজর উপজেলায় কদম বাড়ি গ্রাম। আচ্ছা, তার মামা বাড়ি। আর এখানে হচ্ছে জন্ম? আচ্ছা আচ্ছা, এখানে 6 পর্যন্ত পড়ছে? কোন স্কুলে পড়েছে? ওখানে বীরমোহন স্কুলে 6 পর্যন্ত পড়ে, তারপর কলকাতা আছে। সুনীলের সঙ্গে দেখা হয়েছে আপনার? আমার 2 বার দেখা হয়েছে আমার সাথে। গল্প আইছিল, তার বউ আইছিল, পোলাও আইছিল। এ পথ দিয়ে গেলে শকুনি দিঘিতে বিরতি নেই, শহরের হৃদমাঝারে একমুঠো প্রশান্তি। 1854 সালে শকুনি লেক খননের মধ্য দিয়ে মাদারীপুর শহরের পত্তন হয়, মাঝে দীর্ঘ সময় অনাদরে ছিল। বছর 12 আগে শকুনিকে ফিরিয়ে আনা হয় এই রূপে। শকুনি লেকের পাড়ে দাঁড়িয়ে থাকতেই ঘ্রাণ পেলাম ক্ষীরপুরীর। মাদারীপুরের
এই মিষ্টান্নের সুনাম আছে। স্বাদে অন্য সন্দেশের চেয়ে আছে ভিন্নতা। সৌরভ টেনে নিয়ে যায় ক্ষীরপুরি তৈরির ঘরে। ক্ষীরপুরিটা কিভাবে তৈরি হয়? ওটা হচ্ছে আপনার ক্ষীরটা তৈরি হয় হচ্ছে দুধটা প্রায় 1 ঘন্টা যাবত নাড়াচাড়া করলে ওইটা ঘন হয়ে আসলে আস্তে আস্তে একটা লেয়ার তৈরি হয় মোটা ওইটা। আর ছানাটাকে এই যে দেখতে পাচ্ছেন, এই ছানাটা কড়াইতে দিয়ে এটাও ঘুরতে হয় প্রায় 1.5 ঘন্টা, তখন একটা ঘন আবরণ হয়। এইটা একটা ট্রেতে করা হয়, তারপরে ওইটার উপরে ক্ষীর দিয়ে উপরে লেয়ারটা দেওয়া হয়। তৈরি হচ্ছে কি ওদিকে? হ্যাঁ, চলেন একটু দেখি। এই ছানাটা হচ্ছে? হ্যাঁ, এটা হচ্ছে ক্ষীরপুরির ছানাটা হচ্ছে। প্রতিদিন কি পরিমাণ দুধের ক্ষীরপুরি তৈরি হয়? দুধের ক্ষীরপুরি 150 থেকে 200 কেজি দুধের ক্ষীরপুরি হয় এবং ক্ষীরপুরির পরিমাণ হয় হচ্ছে 20 থেকে 30 কেজি। আচ্ছা, 600 টাকায় 600 টাকা পার কেজি। 30 কেজির মতো। এখানে তো মোটামুটি সব দোকানেই ক্ষীরপুরি তৈরি হয়, তার মধ্যে আপনাদেরটা একটু? আমাদেরটা হচ্ছে অথেন্টিক এবং আমাদেরটাই সর্বপ্রথম জীবন মণ্ডল এটা উদ্ভাবক বলে ধরা হয়। চল্লিশ বছর ধরে অসংখ্য খুশির মিছিলে ছিল আইডিএলসি, থাকবে আগামীতেও। মাটি ভাঙলে মাটি গড়ে, মন ভাঙলে জোড়া নেয় না মন, পুতুল ভাঙলে গড়ে না পুতুল, মন তুই মাটি হইলি কেন হইলি না পুতুল। কোনো এক মরণচাঁদ এই গান শুনিয়েছিলেন কাজল রেখাকে। বিচ্ছেদের গান হতে পারে কাজল রেখা থেকে বিচ্ছেদের, কিংবা কুমারীরা যখন পুতুল থেকে বিচ্ছিন্ন হয়ে তৈয়সের দিকে ঝুঁকে পড়তে বাধ্য হচ্ছিলেন তখনকার আক্ষেপের। আমরা শরীয়তপুরের কার্তিকপাড়ায় যে পালপাড়া এসেছি, সেই পালপাড়ার টিকে থাকার সঙ্গেও দেখা গেল আরেক মরণচাঁদের আত্মীয়তা রয়েছে। আমাদের কার্তিকপুর পালপাড়ার যে ঐতিহ্যটা, সেটা পূর্বপুরুষ থেকেই আসছে। তো এইখানে একসময় বড় বড় মটকা তৈরি হইতো। মটকা তৈরি হওয়ার পরে এইটা টালি, যেটা আগের দিনে মানুষ ব্যবহার করতো ঘরের জন্য, রান্নাঘরের জন্য। তো এরপরে যখন টালিটা বিলুপ্ত হওয়ার পরে তো ব্যবসা একটা চেঞ্জ আসবে। তো সেম টাইম আমাদের ওই পিসিরে বিয়ে দেওয়ার পরে পিসির ভাসুর হচ্ছে মরণচাঁদ পাল, তো উনি মিনি হাতি, মানে ছোট ছোট হাতি, এটা কারিগা বাংলাদেশের মধ্যে একটা শ্রেষ্ঠ প্রতিষ্ঠান ছিল, হস্তশিল্প। ওখান থেকে ওই মিনি হাতিটা এখানে আসে। ওখান থেকে আসার পরে এইটা শুরু হলো, এই যে যাত্রা শুরু। এখন এই পালপাড়ার কি অবস্থা? এখন বর্তমানে পালপাড়ার মানে কারুশিল্পী হিসেবে বেশ বিশ্বে এবং বাংলাদেশে সুনামের সহিত এই কার্তিকপুরটা পরিচিতি লাভ। কটা ঘর আছে? এটা আমাদের টোটালে 6-7টা ঘর আছে। এখন এই যে আপনারা এই যে টেরাকোটার কাজ বা ফুলদানি, এই প্রকারের জিনিসগুলি বেশি করেন? দৈনন্দিন ব্যবহারে কি কি জিনিস লাগে সেগুলির ভিতরে আমাদের মানে ঘুরতে হচ্ছে, শৌখিন জিনিসের কম। হ্যাঁ।
মাদারীপুরে এক দুপুর ছুটে বেরিয়েছি বানরের পেছনে। ওখানে ওদের দাপটের খ্যাতি আছে। বাজারহাট বাসাবাড়ি দাপিয়ে বেড়ায় যারা, তারা একেবারেই নিরুদ্দেশ। আচ্ছা, বানর সকল কি সীমানা পেয়ে শরীয়তপুর চলে এসেছে? কার্তিকপুরে তাদের মুখোমুখি হয়ে তাই মনে হলো। অবশ্য এখানকার বাসিন্দারা বলছেন এখানে বানরের সঙ্গেই তাদের এক প্রকার সহ অবস্থান। দল বেঁধে শত শত, কখনো হাজার বানর একসঙ্গে ঘুরে বেড়ায়। বানরের দূরত্বে স্বাভাবিক জীবন নেই কার্তিকপুরের মানুষের। বানর তো এই এলাকায় নাকি অনেক, কি অবস্থা বলুন তো বানরের? বানরে মানে আমাদের শাক সবজি ফসল যা যা লাগে সব কিছুই মানে খাবার খেয়ে নেয়। কখন আসে বানর? বানর মানে সকালবেলা আসে, মানে সারাদিনই আটাটা, মানে সকালবেলায় বেশি আর বিকালবেলা বেশি, তখন উৎপাত করে। মানে ঘরে কেউ না থাকলে তখন ঘরের ভিতরে ঢুকে মানে সবকিছু খাওয়া দাওয়া করে নেয়। হ্যাঁ, ঘরের ভিতরে যে চাল ডাল তারপর যাবতীয় খালি মানে সবকিছু গিয়ে আমি ঢুকে খাওয়া দাওয়া করে আবার নোংরা করে খেয়ে আসে। বানর আপনাদের কি সমস্যা করে? সমস্যা করে যে আমাদের কভারটা যদি হালকা খোলা থাকে, ও ডুইটার ভিতরে প্রবেশ করবো, প্রবেশ করে মানে তাৎক্ষণিক মুহূর্তে মানে 2-1 সেকেন্ডের মধ্যে সে সব লন্ডভন্ড করে ফেলাইবে। এমনকি বাচ্চা, ছোট বাচ্চারা দেখলে ভয় আতঙ্কে মানে ওরা দিশাহারা হয়ে যায়। এই যে গাছে যে নারকেল হয়েছে না, ওরা কিন্তু সারাদিন আমরা যদি পাহারা দেই কিন্তু খাইতে আসবে না। ওরা আসবে কি খুব ভোরে, মানে সূর্য উদয়ের আগে, আমরা বাইরে না আসার আগে ওরা এসে সেই নারকেলটা হাত থেকে নিষ্কৃতি পাওয়ার কোনো। তার মানে তো ওই যে এখানে যে ফল ফলাদের যে গাছ টাছ লাগান, এখানে শুধু জম্বুরা বেল এছাড়া অন্য কোনো ফল আমাদের এখানে হয় না। এই যে জম্বুরাটা না, জম্বুরা ওরা খাইতে পারবে না, কিন্তু ওরা জাকি দেয় জম্বুরা ফেলাই দিব। আচ্ছা, ওরা খাইতে পারবো না কিন্তু আমাদেরও খাইতে দিব না ওরা। আচ্ছা, আপনাদের সাথে একটা একটা যান্ত্রিক অবস্থায় দ্বন্দ্ব না, মানে ওরা আনন্দ উপভোগ করবে। ও আচ্ছা, তোদের খেতে দিব না? তোদের খাইতে দিব না নাকি মস্করা করে একটু? ওই তো আর কি, এমন একটা পরিস্থিতি মনে হয় আর কি। বানর আসলো কবে কার্তিকপুরে? অনেক বছর, আমার বিয়ে না হইতে আসে। ও আচ্ছা, ছোটবেলা থেকে বানর এভাবে দেখছে। বানর কি কমলো না বাড়লো? বাড়ছে। বাড়ছে, কমে নাই? না, মানুষ বাড়ছে, বানর বাড়ছে। কীর্তিনাশার ত্রিমোহনায় এসে খেয়া পারাপার দেখি। কীর্তিনাশার 3 দিকের জীবনে ভিন্নতা আছে। নদীর উত্তর দিকের জীবনে চঞ্চলতা বেশি, দূর থেকে রঙিনও মনে হলো। যারা খেয়ায় ওই পারের মুন্সিরহাট যাচ্ছেন, পোশাক বলছে তাদের পেশার বৈচিত্র্যের কথা। জানা গেল ওই পারে যাদের বসতি, সেই বেদে সম্প্রদায় পদ্মা নদী ভাঙ্গনের কবলে পড়ে 35 বছর আগে বিক্রমপুর অর্থাৎ মুন্সিগঞ্জ থেকে এখানে এসে বসতি করেছে। তাদের বসত বাড়ির নকশাতে আছে বিক্রমপুরের ঘর তৈরির কাঠামোর ছাট। একই সঙ্গে নিজেদের সম্প্রদায়ের নিজস্বতাও ধরে রাখার চেষ্টা আছে। তৈরি হয়েছে 2-1টি আধুনিক ঢঙের দালানও। গ্রামের মেয়েরা শিঙ্গা লাগিয়ে বিভিন্ন রোগ সারানো, দাঁতের পোকা ফেলার কাজ করছেন। পুরুষরা জাতিগত পেশা ছেড়ে অন্য পেশাতেও চলে যাচ্ছেন। সাপের খেলা দেখানোর মতো গ্রামে মাত্র 1 ঘর পাওয়া গেল, বাকিরা এখন আর এই কাজ করতে উৎসাহ পান না। এখন এই যে এই পল্লীর মানুষজনের রোজগার কি? এই ঝুনলালি মনে করো যে গ্রামে গ্রামে ঘরে, ঠিক আছে, এই মনে করো সিঙ্গে টিঙ্গে লাগায় এইসব কাজ কিনতে। এটা কি ছেলে মেয়ে উভয় করে না শুধু মেয়েরা করে? মেয়েরা করে, আর পুরুষরা মনে করো ওই খাসি লওয়া যায়, অন্য কোনো সৈন্য হারাইলে, ঠিক আছে, বিশ্রায় মনে হয় খুঁজে বের করি, ঠিক আছে, যদি নদীতে থাকে তাদের তুলা যায়। এখন কি আপনাদের পুরো এই পল্লীতে রান্নার টাইম না? সব ঘরে ঘরে দেখি রান্না হচ্ছে। এখন কি রান্নার সময়? এই পল্লীতে 2 বেলা রান্না হয়। কখন কখন? সকালে রান্ধি আর বিকালে যেসব রান্ধি রাখতে খামো। এই জায়গায় আপনি কত বছর হলো? 30-35 বছর। তার আগে কই ছিলেন? আমাদের ছিলাম লোহজং। লোহজংয়ে ছিলেন? লোহজং থেকে চলে আসলেন যে? নদী ভাঙার পরে।
নদী ভাঙন। আচ্ছা, এখন রোজগার কি? এখন কি রোজগার করে? টুকটাক জাতীয় ব্যবসা চলে। ওই যে সেই আগের জাতীয় ব্যবসা। জাতীয় ব্যবসা কিছু কিছু লোক পাল্টাই গেছে। সাপের খেলা দেখায় এখনো? ওই টুকটাক আছে একজন লোক। ও, জাতি পেশা আর কেউ নাই? না। কিন্তু ওই যে গ্রামে কিন্তু মেয়েরা তো এখন মনে হয় শিখা ফুকাতে যায় ওদের। হ্যাঁ, ওদের খোপা শাড়ি সিঙ্গার টিঙ্গার টানতে যায়। ঠিকঠাক আচ্ছা, অনেক অনেক পরিবার ফ্যামিলির মধ্যে যে যেরকম কর্ম আছে সেই সেটা কর্ম করে। আচ্ছা, আপনি কি করেন? আমরা এই যে গ্রামে যাই, সিঙ্গে টিঙ্গে লাগাই। সিঙ্গে লাগানোর কাজ কি এখন আছে আগের মতো? আগের মতন এখন নাই, হালকা পাতলা যাই আছে টুকটাক। সপ্তাহে কয়দিন যান? সপ্তাহে 4-5 দিন যা করে। রোজগার কিরকম হয়? হয় 500, 600, 1000। হাজারও হয়? কি কি মানে সিঙ্গা লাগানো ছাড়া আর কোনো কাজ করে? করি যে মাজা ব্যথা তাবিজ টুবিজ দেই, দাঁতের পোক টোক ফেলাই। চলে কোনটা বেশি? তাবিজ? তাবিজ চলে, তাবিজই বেশি চলে। হ্যাঁ, তাবিজ বেশি চলে। ওই যে ব্যথার তাবিজটা বেশি চলে। ব্যথার তাবিজ আবার ওই যে মাইছের আজকাল রোগের কোনো শেষ আছে? তাবিজটা আপনি বানান কি দিয়া? এই গাছ গাছন তো দিই পারে। কি কি গাছ মানে এমনি কাজে লাগে এখন? এখন লাগে নিম গাছ অথবা পাহাড়ে বিভিন্ন ধরনের গাছ। সুস্থ হয় অনেকেই? আল্লাহর ইচ্ছে, এখন মালিকই ভাগ্য গুণে অনেকে লাখ টাকা সারে না, আবার একজনের রুচিলায় সারে। আবার দেখা গেলো আপনি 500 টাকার একটা তাবিজ দিচ্ছেন, এটা হয়ে গেছে। হ্যাঁ, ঠিক আছে। এই আরে তাই আমারে বইলো রে এ বিদির কি হইলো সোনার বরণ লখাই বেউলা রে বর্ণ হইল কালো। এই আরে লুয়ার বাসুর ভয়র রে এ বিদির কি হইল। কাইল হইয়াছে বেউলার বিয়ারে বাইনা সিন্দুর দিয়া কেমন কই রে যাবে বেউলারে এই রে বাইনে পারা দিয়া রে এ বিদির কি কিরফিনা রেখা মাছ মরা রেখা মাছের পয়সা দিয়ে ডাইল নাই দেখায়। তা সদা সাহেব আপনার সাপ ধরেন না? ধরেন? কোথা থেকে ধরেন? ধরি গৃহস্থর বাড়ি। এটা কতদিন আগে? এটা ধরেন এই মাসের মধ্যে ধরা। তাই? 5 দিন 7 দিন। তা সাপ তো আর পোষ মানে না, কিছু করে না, তাই না? সাপে কারো কথা শোনে না, সাপের চোখে পর্দা নাই। তা আপনি কত বছর যাবত খেলা দেখাচ্ছেন? আমাদের 14 পুরুষের খেলা এটা। কিন্তু কখনো মানে সাপ কখনো মানে আক্রমণ করে নাই? না, ইনশাল্লাহ আক্রমণ করতে পাইনি, অনেক কায়দা করে চলা লাগে। তো এই যে এটা তো কৌশল। কৌশল, হ্যাঁ। ক্যাপাসিটি ঢাকা শহরে দেখেন না গাড়ি এইরকম যায়। হ্যাঁ, আবার কপাল খারাপ বলে একটা গুঁতো দিয়ে দেয়। হ্যাঁ, এই সেইরকম আর কি কাটিং এটা। আচ্ছা, মানে কপাল এখন মতো খারাপ হয় না? ইনশাল্লাহ কোনো হই নাই, কবে যে হই যায় কোয়া যায় না, মানে আল্লাহই জানে। মানে অনুমান এখন পর্যন্ত ঠিক আছে, এই বয়স পর্যন্ত ঠিক আছে? ইনশাল্লাহ ঠিক আছে এখন বয়স। মানুষের জীবিকা বদলে যায়, পথ বদলে যায়, বদলে যায় যাপন। নতুন যাপনে যে তার অভ্যস্ততা, নতুন পথে যে তার যাত্রা, এই যাত্রা কেন? আসলে মানুষ তার নিজের গড়া একটি মন শহর আছে, সেই মন শহরে সে পৌঁছতে চায়, যে মন শহরের নাম সুখী নীলগড়।